محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: وحجبت النار بالشهوة وحجبت الجنة بالمكاره. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه البخاري ومسلم. عن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا حلوة خاضعة. قال الله تعالى: وإن مستخلفكم فيها وينظر إليكم كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় পৃথিবী কেমন জায়গা। পৃথিবী কেমন জায়গা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। পৃথিবী হয়তো আমাদের ধারণা দিচ্ছে পৃথিবী এর আরবি শব্দ হচ্ছে দুনিয়া। দুনিয়া শব্দটি দুনূতন দান কে নির্গত, যার অর্থ হচ্ছে নিকটে। পৃথিবী আমাদের খুব নিকটে। এরপরে আর একটা সময় আসছে, সেটা হচ্ছে আখিরাত, পরকাল। ওটার অপেক্ষায় মানুষ আছে, যারা জীবিত আছে এবং যারা মারা গেছে সবাই সেই সময়ের অপেক্ষা করছে। পৃথিবী কেমন জায়গা এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন: বল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। আমরা পৃথিবীকে ভুল বুঝেছি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেটা বুঝেছো সেটা ঠিক নয়। তাই বলছেন যে তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। তাহলে অবশ্যই ইহকাল চিরস্থায়ী নয়, অবশ্যই ইহকাল অতীব উত্তম নয়। পৃথিবীকে আল্লাহ তাআলা যা বলেছেন, পরকাল তার চেয়ে ভিন্ন। এ কারণে আল্লাহ তাআলা বলছেন: আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাকে পৃথিবী কতক্ষণ পর্যন্ত আত্মভোলা করে রাখবে? যতক্ষণ পর্যন্ত তুমি কবর না দেখেছো, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী তোমাকে ভুলিয়ে রাখবে। এই পৃথিবী এটা পারে। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: লা ইয়ামনাউ জাওফা ইবনে আদম মিনাত তুরাব। আদম সন্তানের পরিকল্পনা শেষ হবে না, আদম সন্তানের পেট পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত কবর না দেখেছি। কবর দেখলেই সে বুঝতে পারবে যে আমার পেট পূর্ণ হয়েছে, আমার এখন হিসাব নিকাশ শেষ। দুনিয়াতে যা ভাবছিলাম তার লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা
সাউফা তা'লামুন, কখনো নহে তোমরা যদি জানতে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি কখনো নহে তোমরা অচিরেই জানতে পারবে এই ভুল বুঝাবুঝির পরিণতি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পৃথিবী তোমাকে অতদিন আত্মভোলা করে রেখেছে যতদিন তুমি কবর না দেখেছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে তোমার পৃথিবীর পিছনে পড়ে থাকা ভুল হচ্ছে, তুমি বুঝবে কখন? অচিরেই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আবারও বলছি কাল্লা, কখনো নহে তুমি যা বুঝেছ, ভুল বুঝেছ, সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানবে এই ভুল বুঝাবুঝির পরিণতি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নহে যা বুঝেছ, ভুল বুঝেছ, দৃঢ়তার সাথে, নিশ্চয়তার সাথে, সন্দেহহীন হবে, নিশ্চিত হবে, অবধারিত ভাবে তুমি দেখতে পাবে এর পরিণতি। তারা বন্যায় যায়, দেখবে তুমি জাহান্নাম। পরিণতি মানে দেখবে তুমি জাহান্নাম, তোমার এই কর্মের পরিণতি জাহান্নাম। তোমাকে সতর্ক সাবধান করে বলে রাখছি, তুমি ভুল বুঝেছ, তুমি বুঝতে পারবে এর পরিণতি, তোমার পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ তাআলা অত্র সূরার শেষ অংশে বলছেন, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যেদিন তোমার পরিণতি জাহান্নাম হবে সেদিন তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করা হবে। এমনকি তুমি এক ঢোক পানি পান করেছো, এটার জবাব আমাকে দিতে হবে, ওই পানি আমার। পৃথিবী তুমি অনেক ভোগ করেছো, এক ঢোক পানি পান করেছো, এটা আমাকে বুঝাতে হবে, সে পানি আমার, আমাকে বুঝাতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু মিসলা জানাহা বাউযাতিন, সারা পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছের ঝরে যাওয়া ডানার সমান হতো, সারা পৃথিবীর মূল্য যদি একটা মাছের ঝরে যাওয়া ডানার সমান হতো, মা সাকা কাফিরা মিনহা তারবাতান, তাহলে আল্লাহ তাআলা যারা তাকে মানে না তাদেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। পৃথিবীতে পানি পান করার সুযোগ পাচ্ছে কেন? সর্ব ধরনের অন্যায় করার সুযোগ পাচ্ছে কেন? আল্লাহ তাআলা পৃথিবীর দাম দেন না। আল্লাহ বলছেন, আমি পৃথিবীকে মূল্যায়ন করি না, পৃথিবীর আমার কাছে কোনো দাম নেই। আমি যদি পৃথিবীর দাম দিতাম একটা মাছের ডানার সমান, আমি যদি বিশাল পৃথিবীর দাম দিতাম একটা মাছের ডানার সমান, তাহলে আমাকে মানে না যারা, তাকে আমি এক ঢোক পানি পান করতে দিলাম না। আমি দাম দিনে বলেই এই পৃথিবীকে সবাই ভোগ করছে অন্ধভাবে, যা তার জন্য ভুল। পৃথিবী তাকে প্রতারণা দিচ্ছে, সে বুঝে না পৃথিবী কেমন জায়গা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া হুলওয়াতুন খাজিরা, পৃথিবী হচ্ছে সবুজ মিঠা বস্তু। আর দুনিয়া হুলওয়াতুন খাজিরা, পৃথিবী হচ্ছে সবুজ মিঠা বস্তু, যা ভোগ করতে ভালো লাগে। ওয়াল্লাহু মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তোমাদেরকে এই সবুজ মিঠা বস্তুর প্রতিনিধি করেছে। এটা আমি ছেড়ে দিয়েছি তোমাদের জন্য, তোমরা থাকো আর খাও। ফায়ানজুরু কাইফা তা'লামুনা ফিহা, এরপরেও তা'মালুনা ফিহা, তিনি দেখছেন কে কি করছে পৃথিবীতে। একজন মানুষ অন্যায় করতে আছে, সে মনে করছে যে আমার তো অসুবিধা হয় না, নীতিগত ভাবে সুদ খাচ্ছে, নীতিগত ভাবে
জেনা করছে, সকলের সাথে তার সম্পর্ক, কই তার তো কোনো সমস্যা হয় না, ও তো অন্যায় করেই যাচ্ছে। বহু নারী, বহু পুরুষ, বহু পাপের সাথে জড়িত, সে তো বুঝতে পারে না, সে তো মনে করছে আমার তো কিছু হয় না। আল্লাহ তাআলা বলছেন, দেখো পৃথিবীর নিচে বস্তু, আমি এই পৃথিবীর প্রতিনিধি তোমাকে করেছি, এরপরে আমি দেখছি তুমি কি করো। তবে আমি তোমাকে সাবধান বাণী দিয়ে যাচ্ছি, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী তোমাকে একদিন অপমান করবে, নারী তোমাকে দুনিয়াতে অপমান করবে। পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী তোমার চাচল্য একেবারে খোলা করে স্পষ্ট শত্রু, খোলা মাঠে শত্রু। নারী তোমাকে বিপদে ফেলবেই। আর পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী তোমাকে অপমান করবে একদিন। সেই দিনের কথা হয়তো মনে আছে, বিচারের কাজ করাতে আল্লাহ তাআলা মানুষকে অপরাধী প্রমাণ করবেন 4টি পদ্ধতিতে। বিচারের মাঠে কোন মানুষকে অপরাধী প্রমাণ না করে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না। একজন তো মনে করতে পারে যে আমি তো ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলাম, আমি কেন জাহান্নামে যাব। একজন তো মনে করতে পারে যে আমি একজন ফকিরকে খাওয়া দিয়েছিলাম, আমি কেন জাহান্নামে যাব। একজন তো মনে করতে পারে যে রাস্তায় একটা ইট পড়েছিল, মানুষের পায়ে লাগতে অসুবিধা হবে, এই জন্য তো আমি ইটটা সরিয়ে দিয়েছিলাম, আমি কেন জাহান্নামে যাব। এটা মানুষের আপত্তি থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করবেন। যখন বুঝবে যে আমি অপরাধী, তখন আল্লাহ বলবেন এবার তুমি জাহান্নামে যাও। তার একটি পদ্ধতি আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন পৃথিবী তোমার বিরুদ্ধে কথা বলবে। তুমি যা করেছো পৃথিবীতে সব পৃথিবী বলে দেবে। কোথায় আপনি সুদের অঙ্ক কষেছেন সেদিন মাটি বলবে। কোন জায়গায় আপনি মিথ্যা কথা বলেছেন সেদিন মাটি বলবে। পৃথিবী কোনো একটা ভালো জায়গা নেই। আপনি যা বুঝেছেন তা ভুল। আপনি যে দল করতে গিয়ে আরেকজনের ক্ষতি করেছেন, আপনি তো চিনেন না। এই দলাদলি মানে কি জানেন? একেবারে বিন্দু করে মানুষকে ধরে জড়ো করে দেওয়া। এই দলের আরেকটা অর্থ হচ্ছে চ্যালেঞ্জকে ধরে এভাবে জড়ো করে দেওয়া। ক্ষমা মাঠে মানুষ মানুষ করে। এই ছেলে, তুমি এই ছোটাছুটি করেছো, কি মনে করো তুমি? তোমার জন্য বিচার অপেক্ষা করছে, তুমি সাবধান। তুমি কোনো মনে রেখো, তুমি বোকা মানুষ নও, তোমার বিচার হবেই। তোমার প্রত্যেকটা কর্ম তোমার মাটি বলবে, বলবেই। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার প্রতিটা কর্মের কথা পৃথিবী বলবে। কোথায় তুমি মহিলার গায়ে হাত লাগিয়েছ, পৃথিবী বলবে। কোথায় তুমি মিথ্যা সাক্ষী দিয়েছো, পৃথিবী বলবে। কোথায় তুমি প্রতারণা দিয়েছো, পৃথিবী বলবে। কোথায় তুমি অন্যায় করেছো, চুগলখড়ি করেছো, অন্ধকারের সামনে বসে তুমি মানুষের বিবাদ করেছ, কতক্ষণ তুমি নগ্ন মেয়েকে দেখেছো টিভিতে, ওই জায়গায় কথা বলবে। সেদিন তুমি বুঝতে পারবে আমি কত বড় অপরাধ। সেদিন তোমার ঠেকার মতো কোনো পথ থাকবে না। এক। দুই, মিসকাল যারাতিন খাইরাইয়া মিসকাল যারাতিন শারাইয়া, সরিষা সম পরিমাণ যদি আপনি পাপ করে থাকেন, পাপ আপনাকে দেখানো হবে। আপনি দেখে বুঝতে পারবেন এই পাপ সেই পাপ। সেই দিনে যে অন্যায় কথা বলছিলাম জোর করে, সেই দিনের পাপ দেখে বুঝতে পারবেন। তিন, যেসব পাপ করছেন সব লেখা আছে, যেসব অন্যায় করছেন সব লেখা আছে। বিচারের কাঠগড়াতে আপনার এই খাতাটা আপনার হাতে দিয়ে বলা হবে, ঠিক রাখে তারা, তুমি তোমার নিজের কর্ম পড়ো। তখন আপনি পড়বেন আর বলবেন, মানে হাদাল কিতাব ইবাদের সগীরাত ওয়া কবীরা, কি আশ্চর্য ধরনের খাতা। জীবনের ছোট কথা লেখা আছে, জীবনের বড় কথা লেখা আছে, জীবনের সব কথা লেখা আছে। 10 দিন দোকানে বসে যে অন্যায় কথা বলেছেন সেটি তো আপনার জন্য অনেক। সে তো শুরু হয়েছে 15 বছর থেকে, 10 বছর থেকে।
বয়স আপনার 70 বছর, আপনি দীর্ঘ সময় কত অন্যায় করেছেন নিজে করেছেন। সব অন্যায় যদি আপনি দেখতে পান তাহলে তো আপনি নিজে বলবেন যে আল্লাহ আমাকে জাহান্নাম দাও, আমার জান্নাত হবে না। তাহলে পরিবেশ কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠে তোমার সমস্ত কর্ম তোমার হাত দিয়ে বলাবো, আমি আমার রাখতে বলা আপনার, আমি তোমার মুখ সিলাই করে দিব, তোমার হাত কথা বলবে, আপনার জীবনের সব কর্ম হাতে বলবে। এটা অবাক নয় কি? পায়ে বলবে হাত, তুমি না বলেছো তা ঠিক বলেছো। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তুমি এই পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী তোমাকে অপমান করবে। নারী থেকে বেঁচে থাকো, নারী তোমার বিপজ্জনক বস্তু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরা ইয়াকুলুহাল বাররু ওয়াল ফাজির, পৃথিবী হচ্ছে মিঠে বস্তু, ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, চোর চান্ডাল সবাই খেতে পায়, পতিতালয়ের নারীও খেতে পায়। আপনি তো মনে করতে পারেন আমি তো তাহাজ্জুদ পড়ি, আমিও খেতে পাই, পতিতালয়ের নারীও খেতে পাই, ঘটনা কি, ব্যাপারটা কি, এমন কেন? ও তো অনেক বড় পাপ, এরপরেও খায় কেন? এটা একটা বড় ধরনের অত্যাচার, এটা একটা বড় ধরনের জালেম, এটা একটা ফেরাও, এরপরেও খাই কি করে? আমি গরিব মানুষ, নিঃস্ব, ওর বাড়ির পাশে আমার একটা কুড়ে ঘর ছিল, 1 কাঠা জমি ছিল। দেখছি পরের দিন পুলিশে এসে বলছে এই তুমি ওই বড় লোকের জমিতে বসে আছো কেন? পুলিশ আমাকে লাভ থেকে সরিয়ে দিল, অথচ আমি 1 কাঠা জমিতে ছিলাম, এটা আমার পৈতৃক সম্পত্তি। তার মানে ওই ধনী মানুষ থানাতে টাকা দিয়ে আমাকে পুলিশ এখান থেকে তাড়িয়ে। জুলুম, জুলুম আপনাকে দেখাচ্ছিলাম যে আপনি মরিচ কিনছেন, মরিচ, একটা মরিচ আপনার হাতে আছে, দাড়ি পাল্লা হয়ে গেছে, আপনি এই মরিচটা কোথায় রাখবেন? মনে নাই, ভুলে গেছেন? বলছিলাম আপনাকে যে দাড়ি পাল্লা হয়ে গেছে, মরিচটা আপনার হাতে আছে, আপনি কোথায় রাখবেন? যদি আপনি আপনার পাল্লায় রাখেন, আপনার ব্যাগে রাখেন, এটা হলো জুলুম। এই জুলুমের জবাব দিতে পারবেন না বিচারের মাঠে, জমি দখলের জবাব দিবেন কি? খুব কঠিন, খুবই কঠিন। মানুষ তো বুঝতে পারে না। এই জন্য আমি যখন তখন আপনার এই বক্তব্যের এক পর্যায়ে বলি, যারা দায়িত্ব পালন করেন, যারা সমাজের সরকার, গ্রামের সরকার, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা এমপি, যারা মন্ত্রী, তাদের জন্য কিয়ামতের মাঠ খুবই ভয়াবহ। একটা জেনাকারের জন্য এত ভয়াবহ নয়, একটা সুদখোরের জন্য এত ভয়াবহ নয়। কেন? যদি সুদ খুব কঠিন পাপ, সুদ খুবই কঠিন পাপ, ওর ভাষা শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন মায়ের কোনো দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রাসূল বলছেন রিবা সাবুনা জুজান আইসারা আইন করে জুলুমাহ, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। সুদের পাপের কথা শুনলেই ভারী লাগে। এর পরেও যদি মানুষ ঢাকা শহরে মিষ্টি বাড়ি করে কোটি কোটি টাকা সুদ খেয়ে বয়সের শেষে বলে একদিন আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর কোনদিন সুদ খাবো না, তুমি আমাকে মাফ করো, এই কথাটা বলে যদি ও মারা যায় তাহলে সে জান্নাত পাবে, ইনশাআল্লাহ পাবে। কেন? সে অনুশোচনা করেছে যে আমার ভুল হয়েছে এবং এই পাপটা আল্লাহর সাথে জড়িত। কিন্তু গ্রাম্য সরকার, যার কাছে মসজিদের টাকা থাকে, যার কাছে 10-এর টাকা থাকে, যারা সমাজের দায়িত্ব পালন করে, যারা এমপি, যারা মন্ত্রী, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা হেডমাস্টার, যারা প্রিন্সিপাল, যারা দায়িত্ব পালন করে সমাজের, তাদের যদি 1টা টাকা আত্মসাৎ থাকে, 1টা টাকা, তাদের যদি 1টা গম আত্মসাৎ থাকে, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা ক্ষমা হবে না। যদি এই টাকা ক্ষমা হয়ে যায়, যদি এই ঋণ ক্ষমা হয়ে যায়, তারা আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইহি, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি আল্লাহ আমার উপর অত্যাচারকে হারাম করেছি, তোমার 1টা টাকা আমি মাফ করব না, যেহেতু টাকা আমার নয়, টাকা হচ্ছে জনগণের, তুমি জনগণের কাছে ক্ষমা নেবা। সুদের ব্যাপারটা ছিল আমার, জেনার ব্যাপারটা ছিল আমার, নামাজ না পড়া বিষয়টি ছিল আমার। একটা লোক নামাজ পড়ে
আল্লাহ ভুল হয়েছে আমার, তুমি আমাকে মাফ করো। আমি তোমার কাছে অনুতপ্ত সহকারে বলছি যে আমি কাল থেকে নামাজ পড়বো, তারপরে মারা গেছে, পড়তে পারিনি, ও ক্ষমা পেয়ে যাবে। অথচ নামাজ না পড়া এত বড় পাপ, নামাজ না পড়া এত বড় পাপ, নামাজ না পড়া এত বড় পাপ। আল্লাহ রাসূল বলছেন যে ওযু করে নামাজ পড়তে হবে, পানি নেই তায়াম্মুম করে পড়তে হবে, মাটি নেই বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। আপনার ওই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে নামাজ পড়তে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে। কারণ বশত পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই সময় নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এর বিকল্প কোনো পথ পৃথিবীতে নেই। 15 বছরের ছেলে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না, অসম্ভব থাকতে পারে না। 15 বছরের ছেলের বাপ যদি থাকে তাহলে ছেলে নামাজ পড়তে পারে, পড়বেই। যদি ছেলে নামাজ পড়ে না পড়ে তাহলে বুঝতে হবে বাপ নেই। বাপ মানে ক্ষমতা। 15 বছরের ছেলে যদি নামাজ না পড়ে তাহলে বুঝতে হবে তার বাপ নেই। বাপ মানে নামাজ পড়বেই, সে বাড়িতে থাকতে পারে না, অসম্ভব। নামাজ না পড়ে বাড়িতে থাকতে পারে না। এখনই এই ছেলে হিসাবে ভুল করলে তার বাপ তাকে শিখাবে। 10,000 টাকা যদি আপনার উত্তর বার্তায় ভুল করে আসে তাহলে এখনই তাকে পিটিয়ে পাঠাবে। কি করিস মুসলাই, বুদ্ধি নেই, টাকা নষ্ট করে আসলি। এখনই বলা যায় ছেলেকে এইভাবে কঠোর হবে, আর নামাজ পড়ার জন্য বলা যায় না। আপনি বুঝতে পারছেন না বিচারের মাঠ কত কঠিন। এত একটা কঠিন ইবাদত একদিনও করেনি। এখন বয়স 70 বছর, এখন খালি বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে নামাজ পড়বো। এরপরে যদি মারা যায় এই জান্নাত পাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপটা আল্লাহর সাথে জড়িত। গ্রাম্য সরকার যে পয়সা আত্মসাৎ করেছে সেটা আল্লাহর সাথে জড়িত নয়, সেটা টাকা জনগণকে দিতে হবে, এটা জনগণের টাকা, এটা খুবই কঠিন। সবটি টাকা আপনার কাঁধে তুলে দেওয়া হবে বিচারের মাঠে। যেটুকু জমি আপনি জোর করে দখল করে আছেন সেই জমিটা আপনার কাঁধে বিচারের মাঠে একটু তুলে দেওয়া হবে। আপনি যদি একটা টিন আত্মসাৎ করে থাকেন ওই টিনটাই কাঁধে তুলে দেওয়া হবে, আর আপনি বিচার মাঠে ঘুরে বেড়াবেন এই টিন, টাকা, এই জমি কাঁধে করে। একদিন সমান 50,000 বছর। আপনাকে যদি 3 দিন ঘোরানো হয় তাহলে হলো 1.5 লক্ষ বছর। ভালো করে বুঝেন, বাসায় যাবেন আর বলবেন, বাসায় যাবেন আর বলবেন। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে একদিন সমান হলো 50,000 বছর। আপনার কাঁধে যদি 300 জমি তুলে দেওয়া থাকে, আর যদি আল্লাহ বলেন যে তুমি 3 দিন ঘুরো, তাহলে কতদিন হবে? 1.5 লক্ষ বছর। 1.5 লক্ষ বছরের 3টে কাঁধে নিয়ে ঘুরতে হবে। এরপরে বিচার কি হবে সেটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া হলো তোর খাজেরা, পৃথিবী হচ্ছে মিঠা বস্তু। ইয়াকুলুল বারুল ফাজিল, দেখে ভালো মানুষ খায়, দেখে মন্দ মানুষ খায়। আর বিচারের মাঠে যিনি বিচার করবেন তিনি হলেন শক্তিশালী, তিনি হলেন ক্ষমতাধর। একচ্ছত্র মালিকানা তার হাতে থাকবে। বিচারের মাঠ আজ এমন একদিন, বিচারের মাঠ আজ এমন একদিন, বিচারের মাঠ আজ এমন একদিন যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, সেদিন একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে থাকবে। সেদিন বড় বিপদের দিন। যদি আপনাকে বোঝায় বিচারের মাঠ কত কঠিন, আল্লাহর নবী বলছেন সেদিন একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহ। ইহত্তর হাক্কা ইহত্তর বাতিলা, সেই দিন আল্লাহ তাআলা হককে হক বলে প্রমাণ করবেন, বাতিলকে বাতিল বলে প্রমাণ করবেন। আপনি টাকা দিয়ে ঠেকাতে পারবেন না। দুনিয়াতে টাকা দিয়ে ঠেকা যায় না, সে তো কিয়ামতের মাঠ। আপনাকে আমি বলেছি, মনে আছে যে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার টাকা দিয়ে নিজেকে রক্ষা করতে পারে? দুনিয়াতে মানুষ পারে না, পৃথিবীতে অনেক কঠিন। পৃথিবীর দাম্ভিক প্রেসিডেন্ট, 25 বছরের নেতা, রাতে রাতে দেশ দখল করে নিতে পারে। প্রেসিডেন্ট সাদ্দাম ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেনি। পৃথিবীতে মানুষের নিরুপায় আছে,
বিচারের মাঠ আরো কঠিন। কিন্তু কেমন জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মুগফিরাতুন ওয়াল আখিরাতু মুগফিরাতুন। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, পৃথিবীর বয়স শেষ, যে সামনের দিকে দৌড়িয়ে চলে যাচ্ছে পৃথিবী। যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায়, আর যে আসে তার মুখ দেখা যায়। ওয়াল আখিরাতু মুগফিরাতুন, পরকাল আপনার দিকে ছুটে আসছে। আর দুনিয়া হিসাব, আর দুনিয়া আমল ওয়ালা হিসাব, ওয়াল আখিরাতু হিসাব ওয়ালা আমাল। এই বাক্য বলার পর আল্লাহ রাসূল বলেছেন, দেখো পৃথিবী হচ্ছে কর্মের জায়গা, এখানে হিসাব দিতে হয় না। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না। আর দুনিয়া আমল ওয়ালা হিসাব, পৃথিবী হচ্ছে কর্মের জায়গা, এখানে হিসাব দিতে হয় না। ওয়াল আখিরাতু হিসাব ওয়ালা আমাল, পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না। সারা দিন কত অন্যায় করেছেন কাউকে বোঝাতে হয় কি? কাউকে বোঝাতে পারেনি। সেই ফজর থেকে উঠে একবারে চলে গেলেন বাড্ডায়, দিয়ে একটা গরু এভাবে জল করে দিয়ে ছুরি ঢুকে দিয়ে ফেলিত, এখন মরে যান। তারপরে আপনি প্রত্যেক গাড়িতে 50-100 করে গোস্ত কম দিচ্ছেন। এই সারা দিন অন্যায় করলেন, জুয়ার চুরি আর লুট্টু রাজার অন্যায় অবিচার আর জেনা চুরি। এখন রাত্রি 11টার সময় শুতে যাচ্ছেন, এখন পর্যন্ত কাউকে হিসাব দিতে হচ্ছে, কেউ হিসাব নেয় নেয়। টিভিটা চালু করে দিয়েছেন, চলছে চলছে চলছে, রাত 2টায় বন্ধ করেছেন, 3টায় বন্ধ করেছেন, সকাল 8টায় উঠলেন। কেউ জিজ্ঞাসা করছে যে কেন এটা? আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া আমার হিসাব, ইহকাল হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো হিসাব লাগে না। আখিরাত তো হিসাব হলো আমল, পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না। সেদিন বুঝাতে হবে সম্পূর্ণ সময়। আল্লাহ নবী বলছেন, ভাই সুরত কাদাম মানে আদম হাত্তা ইসলাম খামস, বিচারের কাঠগড়াতে আদম সন্তানের পাকে হিলতে দেওয়া হবে না 5টি জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। বিচারের মাঠে আদম সন্তানের পাকে লড়তে দেওয়া হবে না 5টি জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। তার একটি হচ্ছে আনুমানিক তার বয়সটা, গোটা জীবন বোঝাতে হবে। 10 বছর বয়স থেকে নিয়ে যদি 70 বছর পর্যন্ত বোঝাতে হয়, তাহলে 60 বছরের প্রত্যেকটা কথা বোঝাতে হবে। এটা আপনি চারটিখানি মনে করলেন? আজকে সকাল থেকে এখন পর্যন্ত বোঝালে তো অনেক কথা আছে। কয়েকবার আপনি জীবত করেছেন, দোকানে বসে বদনাম করেছেন, জোর করে বলেছেন, হ্যাঁ ওটা করে মিশাই দেখে নেবো, বলবেন আপনি? আপনি তো বুঝতে পারছেন না, একদিনের হিসাব দিলে আপনার হিসাব থাকবে না। যদি আপনার বয়স 70 বছর হয়, তাহলে 60 বছর বয়সে যা করেছেন সবই বোঝাতে হবে। তারপরে আমার রাসূল বলছেন, কোরআন সামাবেহি, যৌবন জীবন বোঝাতে হবে। গোটা বয়সের মধ্যে তো যৌবন জীবন আছেই, আবার কেন আমার রাসূল বলছেন যে গোটা বয়স বোঝাতে হবে, আবার যৌবন জীবন বোঝাতে হবে। যৌবন জীবন ভিন্ন, যৌবন জীবন বেশি খারাপ। যৌবন জীবন হয় চুরি, যৌবন জীবন হয় জেনা, যৌবন জীবন হয় ডাকাতি, যৌবন জীবন হয় রাহাজানি, যৌবন জীবন হয় মারামারি, যৌবন জীবন হয় ছিনতাই। যৌবন জীবনে যে কোনো অন্যায় জড়ভাবে নেতা আছে আর বেপরোয়া করতে থাকে। নেতা বলে দিয়েছে ওকে জবাই করে দিয়ে দেখা যাবে কি হয়, বলে দিয়ে চলে আসবে। বৃদ্ধ মানুষকে তো নেতা বলবে না, ওকে জবাই করছে। একজন আর একজন বলছে ওই মেয়েটাকে ধরে বের করে দেখা যাবে, আমি সেটা দেখে নেব। ওটা বৃদ্ধ মানুষকে বলবে না, একজন যুবককে বলবে। এই জন্য যৌবন জীবনের আরো কঠিন। পুরো যৌবন জীবনকে পৃথক ভাবে বোঝাতে হবে। তার টাকা কোথায় ইনকাম করেছে, কোথায় ব্যয় করেছে, দুটোই বোঝাতে হবে। আয় বোঝাতে হবে, ব্যয় বোঝাতে হবে। আপনাকে আমি বোঝাতে পারবো কি এটা কত কঠিন? আপনাকে আমি বোঝাতে পারবো যে মানুষের কারো ঘাম হবে কিয়ামতের মাঠে টাকনো পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হবে গলা পর্যন্ত। শরীরের ঘাম যদি গলা পর্যন্ত হয়, তাহলে কি আপনাকে আমি বোঝাতে পারবো মাঠটা কত কঠিন? কি এমন হলে মানুষের ঘাম গলা পর্যন্ত হতে পারে? মানুষের ঘামই যদি গলা পর্যন্ত হয়, তাহলে কি দিয়ে আপনাকে আমি বোঝাবো পরিস্থিতি কত কঠিন? বিষয়টি বোঝানো খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বুঝছে না, না বুঝে পৃথিবীকে এভাবে প্রাধান্য দিচ্ছে, এই জন্য বড় বিপদ রয়েছে। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় শক্তিশালী। তুমি আমাদের প্রতি এত দয়া করো, তুমি আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদিন আসাক্কা মাইয়িতিন, একদা আল্লাহর নবী একটা মরা কানকাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছিলেন। রাস্তার পাশে ছাগলটা পড়ে আছে, ছাগলটা ছোট, ছাগলটার চামড়া কান কাটা, তার মানে চামড়া দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল তার পাশে গিয়ে বলছেন, আইয়াকুম তুরকুন তাস্তারিবু দিরহামিন হাযা, সঙ্গী সাথী, তোমরা এই ছাগলটা 1 দিরহাম দিয়ে 1 টাকা দিয়ে কিনতে রাজি কি? তোমরা কি এটাকে 1 টাকা দিয়ে কিনে নিবে? তখন সাহাবীগণ বলছেন, কুল্লুনা ওয়ালাহু নাস্তারিবু সামানিন হাযা, 1 টাকা বলছেন কেন? 1 পয়সা দিয়ে কিনবো না। কেন কিনবো? ওর কোনো দাম নেই। যদি চামড়াটা ভালো হতো তাহলে না খালি চামড়াটা বিক্রি করতাম, বিক্রেতা পাওয়া যেত। এর চামড়াটাও ঠিক নয়, আপনি কেন কিনতে বলছেন? 1 টাকা তো দূরের কথা, 1 পয়সা দিয়ে কিনবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আদ-দুনিয়া আহারাল্লাহি বিল আলাইকুম, এই ছাগলের দাম তোমাদের কাছে যত আছে, পৃথিবীর দাম আল্লাহর কাছে এর চেয়ে অনেক 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 কম। বলেন তো আল্লাহর কাছে পৃথিবীর দাম কত? কোনো ভাগই নেই। হাদিস বুখারী মুসলিম, আপনি কি দিয়ে বিচার করবেন? বাড়িতে গাড়ি বাড়িতে করেছি আমি, আর আপনি মিথ্যা কথা দিয়ে বোকা ফাঁকি দিয়ে। সবার কথা আমি বলছি না, ভালো বৈধ ব্যবসা করে কোটিপতি হতে পারে উসমান, আপনি হবেন না কেন? আপনার চেয়ে উসমান অনেক বড় ধনী, আপনার চেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ধনী। সারা বাংলাদেশে অত বড় ধনী নেই, সারা বিশ্বে অত বড় ধনী আছে কিনা ভাবা যায় না আজও। কেন আপনি ভুলে গেলেন? সেদিন যে আপনাকে বলছিলাম যে আল্লাহ রাসূল একদিন ফজরের সালাতের পরে বললেন, এই শুনো, থামো, তাবুকের যুদ্ধে যেতে হবে 400 কিলোমিটার পথ, কে কত টাকা রান করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের আমি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আমার বাড়িতে যে অর্থ সম্পদ আছে তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সবই দিলাম। আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে দিলাম, আর আমার বাড়িতে যা ছিল সবই দিলাম। তখন ওমর বললেন যে জীবনে আজ যখন আমি আবু বকর সিদ্দিককে পারিনি, আর কোনোদিন আবু বকর সিদ্দিককে পারবো না দান করতে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত সৈন্য যাবে সমস্ত সৈন্যের অর্ধেকে আমি খরচ বহন করবো। এক বর্ণনায় এসেছে অর্ধেক, এক বর্ণনায় এসেছে 3 ভাগের 1 ভাগ। 30,000 সৈন্য ছিল, 30,000। তাহলে 15,000 সৈন্যের 3 মাসের খাওয়া খরচ বহন করবেন, আর 15,000 সৈন্যকে 15,000 উট দিবেন। একটা উটের দাম 1 লক্ষ টাকা। এবার 15,000 উটের দাম লাগান, আর 15,000 মানুষ 3 মাসে যা খাবে তা উসমান দিবেন। আপনার দেশের নেতা নেত্রী কোথায় পাবেন? কঠিন, ভাবাই যায়। তাহলে কত বড় ধনী ছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম দুনিয়াকে প্রাধান্য দেওয়া ভুল হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই ছাগলের দাম তোমরা কিছুই দিতে চাচ্ছ না। আল্লাহর নিকটে এই পৃথিবী এই ছাগলের চেয়ে অনেক 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 কম মূল্য। তাহলে পতিতবাদের লোক তো খেতে পাবে, যারা অন্যায় করছে তারা তো খেতে পাবে। পৃথিবীতে কোনো দাম নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদুনিয়া লিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজুল আহাদুকুম মিসলাহু ফালিয়ানজুর বিমা ইয়াজি। এই সারা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে তোমাদের কোন ব্যক্তি, এই সারা পৃথিবীর মূল্য পরকালের তুলনায়, এই সারা পৃথিবীর মূল্য পরকালের তুলনায় তোমাদের কোন ব্যক্তি আঙ্গুলটা ডুবাবে সাগরে, সাগরে আটলান্টিক মহাসাগরে আঙ্গুলটা ডুবিয়ে উঠাবে। এখন দেখবে কতটুকু আঙ্গুলে পানি লেগে আছে। আঙ্গুলের পানি আর সাগরের পানি, এই 2 পানির তুলনা যেমন, ইহকাল এবং জান্নাতের তুলনা তেমন। আপনাকে বুঝাতে পারি পরকাল কত ভালো। আল্লাহ তাআলা বলছেন, বালতো ফিরুনা হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। আপনাকে আমি বুঝাতে পারি ইহকালের চেয়ে পরকাল কত উত্তম। আল্লাহর নবী বলছেন যে আঙ্গুলের পানি সমান হলো দুনিয়া, আর সাগরের পানি সমান হলো পরকাল।
পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য ব্যবস্থা করে রেখেছি এমন কিছু, আমি আমার ভালো নারী পুরুষের জন্য প্রস্তুত করে রেখেছি এমন কিছু, মারা পানি মানুষের চোখ কোনদিন দেখেনি। মানুষের চোখ অনেক কিছু দেখেছে। মানুষের চোখ দেখেছে আগ্রা তাজমহল, মানুষের চোখ দেখেছে হাওড়া ব্রিজ, মানুষের চোখ দেখেছে ইরাকের বেলুন শহরের ঘণ্টা, মানুষের চোখ দেখছে মোবাইল, হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বার আছে, একটা নাম্বার আর একটার সাথে মিল খায় না। মানুষের চোখ অনেক কিছু দেখেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাতকে এমন ভালো করে রেডি করেছি, এমন উন্নত মানের ব্যবস্থাপনা দিয়ে রেডি করেছি, মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষের চোখ দেখা তো দূরের কথা, অনেক মানুষ অনেক জিনিস দেখেছে, কানে শুনেছে কিন্তু দেখেনি। আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাতকে এমন ভাবে রেডি করেছি, চোখে দেখা তো দূরের কথা, কান কোনোদিন শুনেনি যে এত সুন্দর ব্যবস্থাপনা হতে পারে। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, কান তো শোনা দূরের কথা, মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি যে জান্নাত এমন হতে পারে। তাহলে জান্নাত কি জিনিস এটা মানুষ ভাবতেই পারে, জান্নাত কি জিনিস এটা মানুষ ভাবতেই পারে না। স্মরণ থাকলে এই কথাটি আবার আপনাকে বোঝাবো, আমি চেষ্টা করছি আপনাকে পৃথিবী বোঝানো কেমন জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরাতুন নার বিশার ও হুজুরাতুল জান্নাতুল মাকারে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই পৃথিবী হচ্ছে কাফেরের জন্য একটা বাগান আর মুমিনের জন্য কারাগার। কারাগার মানে এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কারাগার মানে কারাগার মানে ইচ্ছা চলে না। তা আপনি তো আজকে সকালে খুব সুন্দর করে গাড়ি চেপেছেন, আপনার ইচ্ছে চলছে তো, ও আপনি তো দুনিয়াতে বাগানে আছেন, যে আপনি তো মুমিন নন। মুমিনের জন্য কারাগার। মুমিন সকালে গাড়ি চালাতে পারবে না। আপনি তো সকাল 8টায় উঠেছেন, ও আপনার জন্য পৃথিবী হলো বাগান, মুমিনের হবে না। মুমিনকে আজানের সাথে সাথে উঠতে হবে। আপনি তো মসজিদে ঢোকার সময় ডান পায়ের জুতা খুলেছেন, না ডান পায়ের জুতা খুলতে পারবেন না, ডান পায়ের জুতা খুলেছেন, আপনি তো ডান পায়ের জুতা খুলতে পারবেন না। আপনাকে খোলার সময় ডান পায়ের জুতা খুলতে হবে। আপনি কারাগারে আছেন, কোন কাজ আপনার ইচ্ছা মতো চলে না, সব কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় করতে হবে। পৃথিবীতে একজন মানুষের ইচ্ছায় চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সকাল থেকে কত অন্যায় করেছেন তার হিসাব নাই। আপনার চোখের সঙ্গে আপনার মেয়েটা চলে গেল কলেজে অন্য কথা করে, আপনি দেখেছেন? আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন আপনার ছেলে মোবাইলে গান বাজাচ্ছে, আপনি দেখেননি? পৃথিবী নাকি কারাগার, বুঝতে পারেন না কারাগার কাকে বলে? কারাগার মানে আপনার কোনো কাজ এরকম চলে না। আপনার চোখের সামনে আপনার বাচ্চা এইভাবে মোবাইলে গান বাজাতে পারে না, এটা কারাগার আপনার জন্য। কারাগার কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য হচ্ছে এটা বাগান, যে ইচ্ছে মতো চলে। এই কথাটিকে আল্লাহ রাসূল বলছেন, হুজুরাতুন নার বিশারত হুজুরাতুল জান্নাতুল মাকারে, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা, জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা। জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা। নিয়ম নীতি মেনে চললে জান্নাত পাওয়া যায়, নিয়ম নীতি মেনে চললে জান্নাত পাওয়া যায়, ইচ্ছা মতো চললে জাহান্নাম হয়। তাই তো আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল একটু জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, হায় হায় তুমি করেছো কি? জাহান্নামের একদিকে আগুন আর একদিকে আগুনকে ধরে খাচ্ছে। এখানে কি কেউ যাবে? এখানে কি কেউ যেতে চাইবে? তুমি মানুষের জন্য এই ব্যবস্থা করেছ। তখন আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল যাও আবার দেখে আসো। এবার জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? জিবরাইল একেবারে হাতে হাতে কথা উঠিয়ে দিলেন, বুঝলাম না এভাবে জিবরাইল বলছেন কেন, যে জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? মানে মনের ইচ্ছা যারা জাহান্নামকে ঘেরা আছে, মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা টাকনোর নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে, তারা নিয়মিত দাড়ি চাঁচে যারা মন মতো চলে, তারা নামাজ পড়ে না যারা মন মতো চলে, তারা
মিথ্যা কথা বলে যারা, মন মতো চলে তারা, চুগলখড়ি বদনাম পরনিন্দা বিবাদ করে যারা, মন মতো চলে তারা, ধোঁকাফাঁকি মানুষকে দেয় যারা, মন মতো চলে তারা, ঝগড়ায় মারামারি রাহাজারে লিপ্ত থাকে যারা, মন মতো চলে তারা, ছোটবেলা পড়ে যারা, মন মতো চলে তারা, ফতোয়া গায়ে দেয় যারা, মন মতো চলে তারা, ইসলামিক পোশাক পরে না যেসব নারী, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা, নিশ্চিত যাবে, অবধারিত যাবে, যাবে। আল্লাহ রাসূল তাদের জন্য এটাই সিদ্ধান্ত দিয়ে গেছেন। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণী হচ্ছে মধুমিলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়, যারা নেশাদার দ্রব্য পান করে। আজকে থেকে এই মসজিদের কোন মুসলিম বিড়ি তামাক জর্দা খেতে পাবেন না, সিগারেট খেতে পাবেন না, আপনার উচিত নয়। আপনি মুসলিম নন, আপনি মাথা মতো করতে পারেন না। আজ থেকে আপনার সিগারেট খান, আপনি দোকানে বসে সিগারেট খান, পান করতে পারবেন না। শুনুন, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল পান করে যারা, তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে হয়েছে, 1450 বছর পূর্বে সিদ্ধান্ত পাস হয়েছে। আপনি আজকে ত্যাগ করুন, আপনাকে সতর্ক সাবধান করে যাচ্ছি। রাসূলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করতে চাই, আপনি আর কোনদিন বিড়ি তামাক জর্দা সিগারেট পান করিয়েন না। মন মতো চলা ত্যাগ করুন। 2, রাজাল তুমিনের নেশায় পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা প্যান্ট করে চলে তারা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে চলে তারা জান্নাতে যাবে না। যারা নগর পোশাক পরে চলে তারা জান্নাতে যাবে না। এই কথাই নবী বলছেন, নেশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত নুরুঙ্গ। এই কথাই নবী বলছেন, নেশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত নুরুঙ্গ লাইট খুলবার জানা, এরা জান্নাতে যাবে না। এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। 1 মাসের দূরত্ব থেকে যে সুগন্ধি পাওয়া যায় জান্নাতের, সেটাও তারা পাবে না। পৃথিবীকে এইভাবে প্রাধান্য দিয়ে না। আল্লাহ নবী বলছেন, কুনফি দুনিয়া কান্নাকারী পাহাড়ে সবই, তুমি এই পৃথিবীতে থাকো, তুমি নিজেকে মনে করো অপরিচিত, আমাকে কেউ চিনে না। তুমি নিজেকে মনে করো আমি পৃথিবীতে অপরিচিত, আমাকে কেউ চিনে না। 1 নম্বর বৈশিষ্ট্য আপনার, আপনি আজ থেকে পৃথিবীতে থাকবেন অপরিচিত হয়ে। অত হাট বাজারে যেতে হবে না, অত গল্প জমাতে হবে না, কে আছে সে আছে, আজ থেকে আপনি লুকিয়ে যান। আপনি পৃথিবীতে থাকেন একজন অপরিচিত মানুষ, 1 নম্বর গুণ। 2, ওয়াবিল সাবিল, আপনি এই পৃথিবীতে একজন পথী। আপনি নিজেকে মনে করবেন না যে আমার গাড়ি বাড়ি আছে, অনেক কিছু আছে। একদিন আল্লাহ রাসূল চাটাইয়ের উপরে শুয়েছিলেন। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকেছেন, তখন তিনি চাটাই থেকে উঠে বসলেন। চাটাইয়ের দাগগুলো খেজুরের চাটাই, দাগগুলো এখানে হয়ে গেছে, ওর দেখা যাচ্ছে। তখন আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল আপনি তো একটু বললে পারতেন, আমরা আপনার জন্য একটু থাকার ব্যবস্থা করে দিতাম সুন্দর করে। আজকে ইরাক ইরানের মানুষেরা কত উন্নত মানের ব্যবস্থাপনায় থাকছে। তখন আল্লাহ রাসূল বলছেন, উমর তুমি আমাকে এই কথা বললে, তাদের জন্য পৃথিবী আমাদের জন্য পরকাল, তাদের জন্য পৃথিবী আমাদের জন্য পরকাল। আরেকবার আব্দুল্লাহ উমর বলছেন, উমরের ছেলে আল্লাহ রাসূল মাদুরের উপরে শুয়েছিলেন, উঠে বসেছেন, মাদুরের দাগগুলো গায়ে লেগে আছে। তখন আব্দুল্লাহ উমর বলছেন, আল্লাহ রাসূল আপনি এইভাবে মাদুরের উপরে শুয়ে আছেন, যার দাগ আপনার গায়ে লেগে গেছে, আপনি বললে তো ভালো ব্যবস্থা করা যেত। তখন আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ উমর তুমি আমাকে এই কথা বললে, আমি পৃথিবীতে পথিকের মতো, আমি পৃথিবীতে পথিকের মতো। আমার সাথে পৃথিবীর কি সম্পর্ক? আমি যে পৃথিবীতে পথিক, পথিক রাস্তায় চলতে 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 যখন ক্লান্ত হয়েছে, তখন গাছের ছায়া একটু থেমেছে, আবার চলে যাবে। তো গাছের ছায়াটা কি তার স্থায়ী থাকার জায়গা? গাছের ছায়াটা কি তার স্থায়ী থাকার জায়গা? ও ক্লান্ত হয়েছে বলে 10 মিনিট থেমেছে, এরপরে আবার চলে যাবে। আব্দুল্লাহ উমর আমি যে পৃথিবীতে পথিক, আমি এই বাড়িতে আছি মানে গাছের ছায়ার নিচে আছি, একটু করে আবার চলে যাব, বলতে এখানে এত ব্যবস্থা কেন লাগবে? না, আপনি পৃথিবীতে থাকুন, আপনি যেন একজন পথিক। এরপরে তিনি বলছেন 3 নম্বর, তুমি নিজেকে কবরের একজন সদস্য ভাবো। কবরের পাশ দিয়ে আপনি হাঁটবেন আর আপনি বলবেন আমিও একজন, আমিও একজন, আমিও একজন। পারবেন না? 3টা কথা বলে গেলাম আজকে। আজকে থেকে পরিবর্তন হতে হবে।
সন্ধ্যা পর্যন্ত সুযোগ নেই, এখনই হতে হবে। কেননা সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার বিষয়ে আমরা আপনাকে কিছু বলতে পারছি না। আপনি এখন থেকে নিজেকে অপরিচিত করার চেষ্টা করুন। 1, 2, আপনি পৃথিবীতে নিজেকে পথিক মনে করুন। 3, আজকে তো আপনি এখন ভাবুন যে আমি কবরের একজন সদস্য। এরপরে আপনাকে সতর্ক করে যাচ্ছি, নারীর ব্যাপারে আপনি খুব সাবধানে থাকুন। নারী আপনার জন্য বিপজ্জনক বস্তু, অর্থ সম্পদ আপনার জন্য বিপজ্জনক বস্তু। অর্থ আপনাকে বিপদে ফেলবে। বৈধ পন্থায় উপার্জন করা খুবই কঠিন। আপনি বৈধ পন্থা উপার্জন করার চেষ্টা করুন, নারী থেকে সাবধান থাকুন। আল্লাহ রাসূল আপনার কথা বলছেন যে তুমি নারী থেকে সাবধান থাকো, তোমাকে নারী বিপদে ফেলবে। তাই তিনি বলেছেন ঠাট্টাকে দুনিয়া অর্থাৎ নেশা, তোমরা নারী থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী তুমি অপমান করবে। আজ খুতবার শেষে আপনার শেষ পরিণতির কথা বলে যায়। মানুষের জানাজা যখন কবরের দিকে যায় তখন তার সাথে 3টি জিনিস যায়। মানুষের জানাজা যখন কবরের দিকে যায় তখন তার সাথে 3টি জিনিস যায়। আহালহু ও মালহু ও আমালহু, তার ছেলে মেয়ে যায়, তার টাকা পয়সা সম্পদ যায়, তার কর্ম যায়। তার ছেলে মেয়ে লোকজন, ভাই যায়, ভাতিজা যায়, আরো সবাই যায়, গ্রামবাসী যায়। এগুলো হলো তার আহল পরিবার। তার সম্পত্তি যায়, তার বাড়ির খাটলিটা যায়, তার বাড়ির একটা কুদাল যায়, তার বাড়ির একটা দা যায়, ওখানে একটা বাঁশ কাটতে হবে, এগুলো তার বাড়ি, এগুলো যায়। আবার তার কর্মর সাথে যায়, সব কর্ম চলে যাচ্ছে কিন্তু আপনার সাথে সারা জীবনে যা করেছেন, জেলা চুরি ডাকাতি সুদ ঘুষ সব সাথে আছে। এবার আল্লাহ বলছেন যে দুইটা ক্রিয়া আছে, একটা সাথে থেকে যায়, দুইটা ক্রিয়া আছে, একটা সাথে থেকে যায়। তার ভাই ভাতিজা এরা ফিরে চলে আসে, তার দাটা, তার কুড়ালটা, তার খাটটা, তার ওই চাদরটা, যেটা চাদর তার বাপকে ঢেকে নিয়ে গেছিল। কথা বুঝতে পারছেন না? লাস্টার গায়ের উপরে একটা চাদর ছিল না, ওটা কিন্তু তার ভাই তার মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য কিনেছে। এটা আবার দিয়েছে ওপরে। এবার চাদরটা ফিরে চলে আসলো, ভাতিজা আসলো, ভাই আসলো, সবাই চলে আসলো, তাহলে দাখান চলে আসলো, কুড়ালটা আসলো, আপনার কুদালটা আসলো, সব চলে আসলো। আমাদের তার কর্ম থেকে গেল। কর্ম আপনার সাথে থাকবে, কর্মের আপনার বিচার হবে। মাসের সকল দর্শনটি বিষয়টি ভাবুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমরা বুঝতে পারছি আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা খুব বিপদের মধ্যে আছি। তুমি আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করো আল্লাহ। তুমি বড় শক্তিশালী, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি জোরভাবে তোমার দরবারে বলছি তুমি আমাদেরকে, আমাদের পরিবারকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।